আসসালামু আলাইকুম। আমি ইমান হোসেন। আমি আজকে আলোচনা করব নয়েজি ডেটার একটা টেকনিক, যেটাকে বলে বিনিং মেথড অর বিনিং টেকনিক। আজকে আমি বিনিং টেকনিকটা নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল, বিনিং টেকনিকটা মূলত কি জন্য ইউজ করা হয়? বিনিং টেকনিকটা ইউজ করা হয় ডেটাকে স্মুথ করার জন্য। এবং আমরা যখন অনেক লম্বা একটা ডেটা সেট থাকে বা অনেক লার্জ ডেটা সেট থাকে, ওই ডেটা সেটের মধ্যে আমাদের অনেক ধরনের নয়েজ ডেটা থাকে। যেমন আউটলেয়ার থাকে, নাল ভ্যালু থাকে। এই যে ডেটাগুলা, আমরা এই ডেটাগুলাকে রিমুভ করার জন্য আমরা এই বিনিং টেকনিকটা ইউজ করে থাকি বা বিনিং মেথডোলজিটা ইউজ করে থাকি। বিনিং মেথোডোলজিটা কিভাবে কাজ করে সেটি আজকে আমরা দেখবো। তো আসুন আমরা দেখি যে বিনিং মেথোডোলজিটা কিভাবে আমাদের এখানে কাজ করে। বিনিং মেথোডোলজিটা মূলত আমাদের কিছু ডেটা দেওয়া থাকবে, ওই ডেটার উপর বেস করে আমাদের এই বিনিং মেথোডোলজিটা কাজ করে। ফার্স্ট অফ অল, কিছু ডেটা আমাদের এখানে দেওয়া আছে। ডেটাগুলা যদি আমরা দেখতে পাচ্ছি যে ডেটাগুলা আনসর্টেড আছে, তো আমাদের ফার্স্ট কি করতে হবে? ডেটাগুলাকে সর্টেড করতে হবে। এই জন্য আমি ফার্স্ট ডেটাগুলাকে সর্টেড করে নিলাম। এখন আমার এই যে যে বিনিং টেকনিক, এই বিনিং টেকনিকের কিছু বিনিং টেকনিক আছে। বিনিং টেকনিকটা কিভাবে করে সেটাই আমরা দেখি। আমাদের যতগুলো ডেটা আছে, আমাদের কোশ্চেনে বলে দেওয়া থাকবে ডেপটা। যখন আমাদের ডেপটা বলে দেওয়া থাকবে, যদি বলে দেওয়া থাকে ডেপের ভ্যালু 3, তার মানে কি, যখন আমরা যেটা দেখবো 1 2 3 4 5 6 7 8 9, এখানে আমাদের 9টা ডেটা আছে। তার মানে কি হবে, আমাদের এই যে যে বিনিংটা আমরা কয় ভাগে বিনিংটা ভাগ করব, সেটার জন্য কি 9 ডিভাইডেড বাই ডেপথ। ডেপথ কত? 3। তার মানে কত? 3। তার মানে প্রত্যেকটা বিনের মধ্যে আমরা 3টা করে ভ্যালু রাখবো। এই যে আমি যে ফার্স্ট ফেজটাতে আমি 3টা করে, একটা একটা বিনের মধ্যে 3টা করে ভ্যালু রাখছি। ফার্স্ট বিনে রাখছি 3টা ভ্যালু, সেকেন্ড বিনে রাখছি 3টা ভ্যালু, এবং থার্ড বিনে রাখছি 3টা ভ্যালু। এরকম করে আমি 9টা ভ্যালু সাজিয়েছি। এখন আমরা বিনিং এর কিছু টেকনিক আছে। ফার্স্ট টেকনিকটা হচ্ছে মিন। আরেকটা টেকনিক আছে বাউন্ডারি। তো আজকে আমি কথা বলবো বিনিং যে মিন যে টেকনিকটা, এই টেকনিকটা নিয়ে। তাই এখানে কি হয়েছে, ইউজিং স্মুথি বাই বিন মিন। মিনস এর জন্য আমরা এটা করবো। মিন আমরা তো জানি কিভাবে ক্যালকুলেট করতে হয়। মিনটা মূলত গড়। তার মানে যতগুলা সংখ্যা থাকবে, ওই সংখ্যাগুলোর অতগুলো সংখ্যার যোগফল ডিভাইডেড বাই ওই যতগুলো সংখ্যা থাকবে ওই সংখ্যার নাম্বার। তার মানে কি, এইটা যদি আমরা মিন ক্যালকুলেট করি, তার মানে এখানে আছে কত? 2 আর 3, 5। 5 আর 4 কত? 9। 5 আর 4-9। আর আমাদের সংখ্যা আছে 3টা, তার মানে ডিভাইড বাই 3। তার মানে এখানে আসবে কত? 3। তার মানে আমরা এখন ফার্স্ট বিনের মধ্যে আমরা তো মিনসটা ইউজ করতেছি। ফার্স্ট বিনের মধ্যে আমার 2 3 এবং 4, এই 3টা ভ্যালু আমরা এই 3 দ্বারা রিপ্লেস করে দিব। তো প্রত্যেকটার ভ্যালু হবে কত? 3, 3 এবং 3। তার মানে কি, আমরা ফার্স্ট বিনটা যেহেতু আমরা গড় করে বা আমাদের মিন করে আমরা 3 পেয়েছি, এই 3টা আমরা প্রত্যেকটা বিনের মধ্যে প্রত্যেকটা ভ্যালুকে 3 দ্বারা রিপ্লেস করে দিব। সিমিলার হইতে এই যে সেকেন্ড বিনটা আছে, এই সেকেন্ড বিনের আমরা গড় বের করব। গড় বা মিন ক্যালকুলেট করার পরে 6.6 আসে, তার মানে কি সবগুলা ভ্যালুকে আমরা 6.6 দিয়ে রিপ্লেস করে দিব। সিমিলার হইতে থার্ড বিনের ক্ষেত্রে আমরা 10 11 এবং 21 কে মিন ক্যালকুলেট করব। এখানে 14 আসছে, প্রত্যেকটা ভ্যালুকে আমরা 14 দ্বারা রিপ্লেস করে দিব। এইভাবে আমরা বিনিং মেথোডোলজি যেটাকে স্মুথি করতে পারি। এখানে আমার কি থাকবে না? আউটলেয়ারটা থাকবে না, যদি আমরা এই মেথডটা করি আমাদের ডেটা সেটের মধ্যে বা লার্জ যে ডেটা থাকবে ওই ডেটা সেটের মধ্যে। আরো কিছু টেকনিক আছে, যেমন বাউন্ডারি। বাউন্ডারি টেকনিকটা কি হয়, যে এই 2-এর কাছাকাছি বা এই 3-এর কাছাকাছি যে মিড পয়েন্টটা থাকে, যে এই মিড পয়েন্টটা যেই ভ্যালুর কাছাকাছি থাকবে, আমরা ওই ভ্যালুটাই নিয়ে নিব। তো আজকে আমি আর বাউন্ডারিটা নিয়ে কথা বলছি না। তো এই ছিল আজকের টপিক, যে নয়েজ ডেটার ক্ষেত্রে আমার বিনিং মেথোডোলজিটা কিভাবে কাজ করে, যেটাকে কিভাবে স্মুথি করে এবং ডেটার আউটলেয়ারটা কিভাবে রিমুভ করে। তো থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম।